السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد 12 ফেব্রুয়ারি এক নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ। সে প্রেক্ষিতে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় বিপ্লব চেতনা, জুলাই জাগরণের চেতনার বিরোধী কার্যক্রমের সূচনা বিভিন্ন স্থানে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে আরেকটি রক্তক্ষয়ী সংঘাতের দিকে দেশের যাত্রা শুরু হতে যাচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এই রক্তক্ষয়ী সংঘাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জাতি গত জুলাই 2024 থেকে আগস্ট পর্যন্ত রক্ত দিয়েছে এবং এটা নতুন বাংলাদেশ গঠনের ইচ্ছা পোষণ করেছিল। তবে বড় দুঃখের বিষয় যে আমরা আবার সেই বিষয়ের দিকেই থেকে গেছি, নতুন কোনো কিছু করতে পেরেছি বলে মনে হয় না, যার ফলস্বরূপ আমরা যারা জুলাই বিপ্লব করলাম তারা বিভিন্ন স্থানে বঞ্চিত হলাম, বঞ্চনার শিকার হলাম। এর কারণ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যতক্ষণ না কোনো কওম, কোনো জাতি নিজেদের কে পরিবর্তন না করে, যতক্ষণ না কোনো জাতি নিজেদেরকে না পরিবর্তন করে, আল্লাহ তাআলা সে জাতির উপরে কোনো পরিবর্তন নিয়ে আসেন না। তার উপরে তাই অর্পিত থাকে যা সে নিজের উপর অর্পণ করে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওম, কোন কওমের নিয়ামত পরিবর্তন হয় না, হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা তাদের উপর যা রয়েছে তা পরিবর্তন করে। আল্লাহ তাআলার বিধান ব্যতীত বিভিন্ন মতবাদের পূজা, গণতান্ত্রিক পূজাকে নিজ অবস্থানে অটুট রেখে দেশের অবস্থার পরিবর্তন এটা কাম্য হতে পারে, তবে সম্ভব নয়। অর্থাৎ আপনি কামনা করবেন তবে দেশের অবস্থার কোনো পরিবর্তন হবে না, এটাই বাস্তবতা। আজকে যারা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের সরকার গঠনের দিকে ধাবিত হচ্ছেন, তারা বিপ্লবকে ধারণ করেননি, এখনো করছেন না, যা বাস্তব প্রতিফলন শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো। এই পরিপ্রেক্ষিতে আবারও জুলাই যোদ্ধারা রক্তক্ষয়ী সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছেন, দেশ ও জাতিকে এই কুকর্ম অপকর্ম থেকে রক্ষা করার জন্য। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলার বাণী স্মরণ করছি যে এই জমিনের বুকে তারা নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাওয়াব, আমি জুলাই যোদ্ধাদেরকে নিকৃষ্ট বলছি না, যারা আজকে ক্ষমতায় চলে গেল তাদের একটি অংশ, তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের দলীয় কার্যক্রম তারা নিকৃষ্ট, এটাই প্রমাণ করে। আল্লাহ তাআলা বলেন,
ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে চতুষ্পদ জন্তু যত রয়েছে তার মধ্যে নিকৃষ্ট হচ্ছে আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, ফাহুম লা ইউমিনুন, সুতরাং তারা ঈমান আনে না। আজকে দেখছি যারা ক্ষমতাসীন, ক্ষমতার আসনে বসার জন্য দিনকাল ক্ষয় করছেন, তারা এমন একটি মতবাদে বিশ্বাসী যা ইসলামের সাথে যায় না, যা ইসলাম ধারণ করে না। তাদের স্পষ্ট কথা ছিল, আমরা ইসলামী শরিয়া, ইসলামী আইন কামনা করি না। তাহলে তারা নিজেদেরকে প্রকাশ্যই কাফের রূপে উপস্থাপন করে। অতএব তারা মুসলিম দেশের মধ্যে ক্ষমতাসীন হওয়ার কথা ছিল না। পদ্ধতির কারণে, যেহেতু আমরা জুলাই বিপ্লব নিয়ে এসেছি, তবে কোন ধরনের নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনিনি। জুলাই বিপ্লব এনেছি কেবল কিছু অধিকারের আদায়ের লক্ষ্যে, আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করিনি। তাই আবারও যেন আমরা রক্তের বন্যার দিকে এগিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা রক্ষা করুন। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা আ'আদতা মিনহুম সুম্মা ইয়ানকুযুন, যারা অঙ্গীকার করেছে তাদের মধ্যে থেকে অতঃপর যারা ভঙ্গ করে, আহাদাহুম, তাদের অঙ্গীকার, ফি কুল্লি মাররা, প্রত্যেকবার, ওয়া হুম লা ইয়াত্তাকুন, তারা তো ভয় করে না। আজকে বাংলাদেশের নির্বাচন প্রমাণ করে নির্বাচনের কমিশনগুলো প্রত্যেকবার অদাবদ্ধ হয়। আমরা সঠিক নির্বাচন দিব, সঠিক ফলাফল ঘোষণা করব, অথচ প্রত্যেকবার যেন কারচুপি আর কারচুপি। সেই কারচুপি মুক্ত কোন নির্বাচন সফল হয় না, হয় রাতে কারচুপি আর নইলে দিনে কারচুপি, যে কোনো একটা যেন হচ্ছেই। কারণ পদ্ধতিটাই তো এমন কারো দেওয়া যারা জানে যে যত ডিভাইড করব ততই শাসন করতে পারবো। ডিভাইড এন্ড রুল যাদের মূল ভিত্তি, ফেরাউনি কালচার যাদের মূল ভিত্তি, তাদের দেওয়া পদ্ধতি আমাদের জন্য কিভাবে শান্তি বয়ে আনবে। তারা জানে বেশিরভাগ লোক খারাপ হবে, খারাপ লোকের পক্ষে ভোট যাবে, খারাপ লোক নেতা হবে, দেশকে চষে খাওয়া সম্ভব হবে। তাই তো তারা বিভিন্ন পলিসি বিভিন্ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বহাল রেখেছে। আল্লাহ তাআলার কাছে তাদের ভয় ভীতি থেকে পানাহ চাচ্ছি, একমাত্র আল্লাহকে ভয় করার তৌফিক কামনা করছি। এরপর আল্লাহ বলেন, ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল আরদ, যদি যুদ্ধের ময়দানে তাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাদেরকে এমন পেটানো পেটাও যাতে করে তারা ভয় ভীত হয়ে যায়, যেন তারা ভীত হয়ে যায়, তাদের পরবর্তী যারা আসবে তারাও যেন ভীত হয়ে যায়, এবং লাআল্লাহুম ইয়াযাক্কারুন, তারা যেন এটা স্মরণ রাখে। আজকে যুদ্ধের ময়দানে হয়তো আবার আগাচ্ছেন বিভিন্ন নেতা কর্মীরা, এনসিপির ভাইরা, তবে স্মরণীয় লক্ষণীয় বিষয় হচ্ছে শুধু আগালে হবে না, আগানোর মতোই আগাতে হবে। ভুল পথে হাঁটা সমচীন নয়। রক্তের মূল্য আল্লাহর কাছেও রয়েছে, আমাদের কাছেও রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওম খিয়ানা, যদি তোমরা কোন কওমের কাছ থেকে খেয়ানতের আশঙ্কা করো, ফাংবিদ ইলাইহিম আলা সাওয়া, তাহলে তোমরাও তাদের প্রতি অনুরূপ ভাবে একই কাজ করো। আজকে বাংলাদেশের জনগণ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। আজকে সেই ফ্যাসিবাদীরা যেই দেশের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার একটা গোষ্ঠী পায়তারা করছে, যেটা খেয়ানতের শামিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানা, যদি কোন কওমের কাছ থেকে তোমরা খেয়ানতের আশঙ্কা করো,
আজকে আমরা আশঙ্কা করছি তারা খেয়ানত দিয়ে শুরু করেছে, পরবর্তীতে খেয়ানত করবে না, তার কোনো মানে হয় না। ফাংবিদ ইলাইহিম আলা সাওয়া, তাহলে অনুরূপ ভাবে তোমরা একই কাজ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদেরকে ভালোবাসেন না। তাহলে এই খেয়ানতের প্রতিদান খেয়ানত দিয়েই হয়, অর্থাৎ খেয়ানত আশঙ্কা করলে আগেই সাবধান হতে হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু, যারা কাফের তারা যেন নিজেদেরকে অগ্রগামী মনে না করে, তারা যেন নিজেদেরকে অগ্রগামী না মনে করে। ইন্নাহুম লা ইউজিজুন, নিশ্চয় তারা আল্লাহ তাআলার শক্তিকে অপারগ করতে পারবে না। আজও যদি বিপ্লব সংঘটিত হয় সত্যের জন্য, ন্যায়ের জন্য, যতই বড় গোষ্ঠী চলে আসুক না কেন, এই বিপ্লবকে কেউ ঠেকাতে পারবে না। তবে বিষয় হচ্ছে বিপ্লব কতক্ষণ টিকবে তা নির্ভর করে বিপ্লব কোন নীতির উপরে হয়েছে, কিসের জন্য হয়েছে তার উপর। এর পূর্ববর্তী বিপ্লব ছিল কোটা সংস্কার আন্দোলন, তাই কোটা সংস্কার হলেও দেশের সার্বিক যে নীতি নির্ধারণী তা মূল অংশে একই রয়ে গেছে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি তো সেই অটুট অবস্থানে অবস্থান করছে। এই পদ্ধতি প্রত্যেকবার ফ্যাসিবাদকে স্থান দেয়, কারণ এর ভিতরে স্বচ্ছতার কোনো স্থান নেই। আজকে মুসলিম উম্মাহ যদি, আজকে বাংলাদেশ যদি, আজকে বিশ্ব মানবতা যদি মুক্তি পেতে চায়, তাহলে আল্লাহ তাআলার দেওয়া যে বিধান ইসলামী খেলাফতের পদ্ধতি, সেই পদ্ধতির দিকে ফিরে আসতে হবে। এখানে কোনো ব্যক্তি প্রার্থী হয় না, অতএব এখানে কোনো লোভী ব্যক্তি সেই ক্ষমতার স্থানে, দায়িত্বের স্থানে যেতে পারে না, বরং এমন ব্যক্তিদেরকেই যেতে বাধ্য করা হয় যারা আল্লাহর ভয়ে ভীত, সন্ত্রস্ত, এলাকার মধ্যে সুনামধন্য, তবে লোভহীন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরেকটি বিপ্লব সংগঠিত হওয়ার পূর্বেই আমাদের সঠিক যে গতিপথ তা নির্ধারণ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।